হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 18 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের সাথে অত্যন্ত রিলেটেড একটি শ্লোক। পূর্ববর্তী শ্লোকে একটা প্রশ্ন রয়ে গিয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কৃষ্ণ নিজে থেকেই সেই প্রশ্ন উত্থাপন করে নিজে থেকেই তার সলিউশন প্রদান করছে। তো সেই জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন, জানতে পারবেন কৃষ্ণ গত শ্লোকে যা যা বলেছে তারপরে কি এমন প্রশ্ন উঠতে পারে আর সেই প্রশ্নের উত্তর কি হতে পারে, কি উত্তর তিনি দিলেন সেই বিষয়ে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, দেখলেই শুধুমাত্র জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং প্রত্যেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে দেশে বিদেশে আপনার যত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা সকলের কাছে এই ভিডিও যাওয়া চাই। কারণ এই ভিডিওর মাধ্যমে সবথেকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমাদের নিজেদের আঞ্চলিক ভাষায় ভগবদ গীতার জ্ঞান সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং শুধু শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ না, এখানে রয়েছে বলদেব বিদ্যাভূষণের গীতা এবং রয়েছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গীতা এবং সমস্ত গীতার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সার সংক্ষেপ উপস্থাপন করছি। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक नंबर 18। उदारा सर्व एवैते ज्ञानित्वात्मैव मे मताम् आस्थित सहि युक्त्वात्मा मामेव अनुत्तमां गतिम्। उदरा सर्वे एवैते ज्ञानित्वात्मैव मे मताम् आस्थित सहि युक्त्वात्मा मामेव अनुत्तमां गतिम्। मामेव अनुत्तमां गतिम्। हरे कृष्ण। जय শ্রীমদ্ ভাগবত গীতা কি যায়। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। এই ভাষানুবাদ অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনারা। শিল প্রভুপাদ নিজে বলে দিয়ে গেছেন অনুবাদ। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহ মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বতোভাবে সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। আমি আরেকবার পড়ছি। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিরূপ আমাকে লাভ করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ বা তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য এবং সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে আমরা যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য পাই সেই তাৎপর্যের যে সার সংক্ষেপ, অর্থাৎ এই তিনজনের মানে তাৎপর্যের যে সার সংক্ষেপ সেই সার সংক্ষেপের সংক্ষেপটি আমরা বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক প্রগতি সাধন করা। আমরা সকলে এই পারমার্থিক যে স্কুল সেই স্কুলের স্টুডেন্ট। এখন আমরা এই
টিচারদের কাছ থেকে শাস্ত্র জ্ঞান গ্রহণের মাধ্যমে আমরা আমাদের পারমার্থিক জ্ঞান কিভাবে ধীরে ধীরে উন্নত করা যায়, কিভাবে ধীরে ধীরে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি, সেই বিষয়ে আমরা কিন্তু সবাই প্রয়াস করছি। এখানে কিন্তু পরমেশ্বর ভগবান একটা জিনিস স্পষ্ট করে বলেই দিয়েছেন যে জ্ঞানী ভক্ত তাদের কি গতি হবে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সাথে থাকুন, আলোচনা শেষে এটাও চলে আসবে। তো এখন এর আগের যে শ্লোক ছিল সেই শ্লোক অর্থাৎ 17 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন যে যে 4টা শ্রেণী আছে, এই 4 শ্রেণীর ভিতরে সবথেকে জ্ঞানী পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয়। এখন 4টা শ্রেণী যারা 16 নম্বর শ্লোক পড়েননি তারা কিভাবে জানবেন? তো 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয়ে ভগবানের ভজনা করেন। মনে থাকবে, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এখন এই 4টার ভিতরে প্রশ্ন উঠতে পারে যে কে আপনার কাছে সব থেকে শ্রেষ্ঠ? এই 4 জনের ভিতরে পরমেশ্বর ভগবান বলেন নিঃসন্দেহে জ্ঞানী আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তার কিছু তিনি লজিকও দেখালেন। এখন এই কথা বলার পরে কিছু তার্কিক ব্যক্তি আমার আপনার মতো তিনি তো প্রশ্ন করবে, তাহলে কি ভগবান ওই 3 জন আপনার মোটেই প্রিয় না? তারা কি কেউই না আপনার? আসতে পারে এরকম প্রশ্ন। পরমেশ্বর ভগবান, এই জন্য পরমেশ্বর ভগবান সর্বজ্ঞাতা, তিনি জানেন এই প্রশ্ন আসতে পারে। তাই যাতে আমাদের ভিতরে কোনো ডিবেট না তৈরি হয়, যাতে আমাদের ভিতরে কোনো রকম প্রবলেম তৈরি না হয়, তার জন্যই 18 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান ইমিডিয়েট শ্লোকে 17 নম্বর বলেছে জ্ঞানী প্রিয়, 18 নম্বর শ্লোকে প্রথমে বলছে উদারা সর্বৈ এবৈতে। না, জ্ঞানী আমার সবথেকে প্রিয়, এটা শ্রেষ্ঠ, এটা সত্য, কিন্তু অন্যরা যে প্রিয় নয় এটা কিন্তু সত্য নয়, কারণ এরা প্রত্যেকেই মহাত্মা। যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবাসায়, যে কোনো প্রকারেই হোক না কেন তারা যে আমার চরণে আত্মসমর্পণ করেছে। পিতার কাছে চাইবে না তো কি লোকের কাছে চাইবে নাকি? আপনি বলুন, আপনি আর আপনার সন্তান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আপনার সন্তানের একটি আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে। এখন পাশে একটা লোক দাঁড়িয়ে আছে বা তার পাশে হাঁটছে, সেই সন্তান যদি আপনার সন্তান যদি তার কাছে টাকা চায় আইসক্রিম কেনার জন্য, আপনার প্রেস্টিজ থাকবে? প্রেস্টিজ তো ওখানেই পাংচার। যাকে দেখছে তার কাছে বলছে আমাকে 2 টাকা দিন, আমি একটা আইসক্রিম কিনবো, আমাকে এটা টাকা দিন, আমি একটা প্লেন কিনবো, আমাকে একটু টাকা দিন, আমি ওটা কিনবো, বা আমাকে একটু খেতে দিন, আমাকে একটু আইসক্রিম কিনে দিন না, যদি এরকম বলে আপনার প্রেস্টিজ কোথায় থাকবে? তো এটি তো ভালো দিকই না। উত্তম তো এটি যে ভগবানের কাছেই চাইবে, পিতার কাছেই চাইবে। তাই পরমেশ্বর ভগবান বলবেন যারা চাওয়া পাওয়া রিলেশন নিয়ে আমার কাছে এসেছে তারাও মহাত্মা, কারণ যে কোনোভাবেই হোক ও কিন্তু আমার কাছ থেকেই চেয়েছে। আমার কাছে না চাইলে চাইবে কার কাছে? পিতা অহম মাতা ধাতা বিধাতা, সবকিছু তো কৃষ্ণ নিজেই বলেছেন অহম বীজপ্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা। কৃষ্ণ নিজেই বলেছেন মামেই বংশ জীবলোকে জীবভূত সনাতনম, এই সনাতন জীব হচ্ছে আমার অংশ। তিনি বলছেন আমার অংশ, তিনি বলছেন আমি পিতামাতা, তিনি বলছেন আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে আমরা কৃষ্ণের কাছে চাইবো না তো চাইবো কার কাছে? এটাও একটা ভাব। কৃষ্ণের কাছে চাইবো না চাইবো কার কাছে? এটাও কিন্তু একটা মানে একটা জায়গা, কিন্তু কৃষ্ণের সাথে রিলেশনের একটা ভাবভক্তির জায়গা। হ্যাঁ, কৃষ্ণের কাছে চাইবো না। এই ধরনের রিলেশনও অনেকে রয়েছিলেন। সত্যমামা ছিলেন কৃষ্ণলীলায়, গৌরলীলায় ছিলেন আপনার জগদানন্দ পণ্ডিত ছিলেন, সেম জগদানন্দ পণ্ডিত। গদাধর পণ্ডিত কৃষ্ণ যা বলতেন তাই করতেন, কিন্তু জগদানন্দ পণ্ডিত এরকম ছিলেন না। জগদানন্দ পণ্ডিত মানে একটু ফোর্সলি মানে অ্যাগ্রেসিভলি ভগবানের সেবা করতেন, চৈতন্য মহাপ্রভুর সেবক ছিলেন। না, এটা আপনাকে করতে হবে। আর ওনাদের ভাষা ছিল ঠিক আছে আপনি দেখেন যদি করেন তাহলে, না কেন করবেন, অবশ্যই করবে। এই যে একটা ভাব, মানে প্রেমের যে একটা কি বলা যায়, প্রেমের যে একটা স্তর, সেই জায়গাটা হচ্ছে জগদানন্দ পণ্ডিতের ছিল। তো বলছে যে উদারা সর্ব এবইতে, হ্যাঁ, অর্থাৎ যারাই আসে কৃষ্ণের কাছে, যে কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে আসে, পরমেশ্বর ভগবান বলছে না ওরাও মহাত্মা। যে কোনোভাবেই হোক ওরা তো আমার কাছে এসেছে, ওরা আমারই নাম কীর্তন করেছে, সুতরাং ওরাও মহাত্মা। আমি জাস্ট বলেছি এদের ভিতরে জ্ঞানী প্রিয়, কিন্তু আমি ওদেরকেও ভালোবাসি।
শিলা প্রভুপাদ বলছেন ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। শিলা প্রভুপাদ একেবারে প্রথম লাইনে স্পষ্ট করে বলেছেন। বলদেব বিদ্যাভূষণ বলেছেন যে প্রশ্ন, আত্মার্থী ভক্তগণ তা হইলে তোমার প্রিয় হয় না, এই কথা বলা সঙ্গত নহে, কারণ আত্মার্থ এই বিশেষণ আছে বলিয়া ইহা বলা হইতেছে উদারা। ভগবান বলছে না না, এরাও মহৎ ব্যক্তিরা। ভগবানের কাছে অ্যাকচুয়ালি যারাই ভগবানের আরাধনা করে না এরা অল্পভাগ্যে হয় না, অল্পভাগ্যে এটি সম্ভব না। কৃষ্ণের কাছে, স্পেশালি কৃষ্ণের কাছে যারা, কৃষ্ণের চরণে যারা আত্মসমর্পণ করে তারা অল্পভাগ্যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারে না। তো সেই জন্য যে কোনোভাবেই হোক যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে তারা প্রত্যেকেই মহাত্মা, তাই তাদেরকে সকলকে প্রণাম করা উচিত। যেহেতু কৃষ্ণ মহাত্মা বলেছেন সুতরাং আমাদেরকেও তাদেরকে প্রণাম করা উচিত। কিন্তু বলছে জ্ঞানী আত্মৈব মে মতাম, কিন্তু জ্ঞানী যে ব্যক্তি সে হচ্ছে আমার আত্মা স্বরূপ। অনেকে বলেন আমাদের এই জড়জগতে একটা উদাহরণ আছে, এরকমভাবে কোনো ছেলে মেয়ে যদি কেউ কাকে এই যে ধরুন ভালোবাসে আর কি, যে ভালোবাসে তখন বলে তুমি হচ্ছে আমার আত্মা, হ্যাঁ এরকম বলে না। এটা আসলে কি আত্মা না, কিন্তু মানে বহিঃপ্রকাশ কি শব্দ দ্বারা ইয়ে করবে। আমরা বলি কৃষ্ণ করুণা সিন্ধু, করুণার সমুদ্র। তো সমুদ্র তো একটা লিমিটেশন আছে, তো কৃষ্ণের করুণার লিমিটেশন আছে। কিন্তু আসলে এগুলো হচ্ছে রূপক শব্দ, আমাদের কাছে এর থেকে বৃহৎ কিছু দেখানোর মতো নেই। আমার মন আকাশের মতো, কিন্তু আকাশেরও তো একটা লিমিটেশন আছে। সে আপনি যত বড়ই ধরেন না কেন একটা লিমিটেশন তো আছে, তার মানে লিমিটেড। অ্যাকচুয়ালি লিমিটেশন আনলিমিটেড বোঝাতে যেই আকাশ বোঝানো হয়েছে, আনলিমিটেড বোঝাতে যেই সিন্ধু শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ এই ভৌতিক জগতে এর থেকে বড় উদাহরণ আমাদের কাছে নেই আর। তাই ভগবান আমাদেরকে বোঝানোর জন্য বলছে যে কৃষ্ণ বলছেন যে জ্ঞানীরা আমার আত্মস্বরূপ। কেন, কিসের জন্য? কারণ আস্থিত সহি যুক্তবা আত্মা, তারা কি করছে, তারা তত্ত্বজ্ঞানে অবস্থিত হয়ে তারা আমার ভজনা করছে, আমার অপ্রাকৃত সেবায় তারা সর্বোত্তম সবসময় যুক্ত আছে। এটাই হচ্ছে সবসময় যুক্ত থাকছে, কারণ কি তারা জ্ঞান গ্রহণ করতে পেরেছে। জ্ঞান গ্রহণ করার ফলে তারা আর তাদের যে অপ্রাকৃত যে একটা পজিশন তৈরি করেছে সেই পজিশন থেকে তারা আর নামছে না। হ্যাঁ, অন্যান্যরা ওই একটা জায়গায় একটু মাঝে মাঝে, হ্যাঁ সবাই যে নামে এমন না, কিন্তু কিছু কিছু ব্যক্তি, যেমন ধ্রুব মহারাজের উদাহরণ দেওয়া যেতে পারে। ধ্রুব মহারাজ তিনি তার পিতার থেকে অতি উন্নত একটা রাজ্য প্রাপ্তির আশায় পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। পরমেশ্বর ভগবান যখন তার সামনে আসলেন তখন তিনি সব কিছু মানে ভুলে গেলেন, এবং তিনি যে কোনো কিছু চেয়েছিলেন সে তার জন্য তিনি লজ্জিত হলেন। পরমেশ্বর ভগবান যখন বললেন যে তুমি বর চাও ধ্রুব, তখন বলছে যে আমি কাচ অন্বেষণ করতে যে হীরার টুকরো পেয়েছি, সুতরাং কাচের টুকরায় আমার আর দরকার নেই। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় এমন হয় আর্ত ব্যক্তির, এর আগের যে 17 নম্বর শ্লোকে আমি এভাবে বলেছিলাম যে ওরা ওই ধরনের ব্যক্তিরা স্টপ করে দেওয়ার চান্স থাকে। যেহেতু চান্স থাকে তাই তাদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানীকে বেছে নেওয়া হয়েছে। 18 নম্বর শ্লোকে এসে ভগবান সেটাকে কি করছে, করছে না, ওরাও মহাত্মা হতে পারে। কোনো কিছু পাওয়ার ফলে তারা কৃষ্ণের বা ঈশ্বরত্ব সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে এবং তারা কন্টিনিউ করতে পারে, সুতরাং তারাও মহাত্মা। শিলা প্রভুপাদ এই জায়গাটা এই প্রশ্নটা খুব সুন্দরভাবে নিরাকরণ করেছেন। শিলা প্রভুপাদ বলছেন যে ভগবানের প্রতি মানে আমাকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করে, ভগবানকে ভালোবেসেই তার কাছে কোনো কিছু, এবং তারপরে তার বাঞ্ছা পূর্তি জনিত সন্তুষ্টির ফলে তিনি আরও গভীরভাবে ভগবানকে ভালোবাসেন।
বিষয়টা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ যখনই তার প্রাপ্তি হলো, তার বিশ্বাস দৃঢ় হলো, তখন উনি কিন্তু তত্ত্বত বা জ্ঞানী ওরকম নয়, জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারেনি, কিন্তু আমি চেয়েছি, পেয়ে গিয়েছি, ভগবানের প্রতি বিশ্বাস তৈরি হয়ে গেছে। আর যেহেতু ভগবানের কাছে বিশ্বাস তৈরি হয়েছে, তাই অত্যন্ত দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে এবং তিনি ভগবানের সেবা করতে শুরু করে দিয়েছেন। সেই জন্য কিন্তু চাওয়া পাওয়া তো রয়েছে, তাই না? জ্ঞান যখন মানুষের হৃদয়ে প্রবেশ করে, তখন আমাদের চাওয়া পাওয়াও মুক্ত হয়ে যায়। কিন্তু চাওয়া পাওয়া ফলে, হ্যাঁ, চাওয়া এবং পাওয়ার যে ফল, এর ফলে আমরা তো ভগবানে একনিষ্ঠ হই, কিন্তু এই চাওয়া পাওয়াটা অনেক সময় না যায় না ঠিকভাবে। গেলেও যেতে পারে যদি সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে জ্ঞান প্রাপ্তি হয়, হ্যাঁ, কিন্তু অনেক সময় যায় না। যখন যায় না, তখন সেটার অন্য অভিলাষিতার শূন্যম, ওই মানে উত্তম ভক্তি হয় না। আর উত্তম ভক্তি না হলে ভগবানের প্রিয় হয় না। কিন্তু ভক্ত, সে ভগবান তাকেও ভালোবাসে, হ্যাঁ, সেও ভগবানের হৃদয়ে অবস্থান করছে। দেখুন, আপনার 2-3টি সন্তান, তো যে সবসময় ভালো রেজাল্ট করে, খুব ভালো, সে ডেফিনেটলি আপনার কাছে প্রিয় হবে, এটি স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে সন্তানটি ভালো রেজাল্ট আপনার এনে দিতে পারছে না, আপনি তার প্রতি খুব রুষ্ট। প্রথমে 1-2 বছর, তারপর একটু যদি 1-2 দিন রাগ করবেন, পরে আবার ঠিক হয়ে যাবে। বলবেন, বাবা চেষ্টা করো, ঠিক আছে, কি আছে, হ্যাঁ, এরকম করো না, হ্যাঁ, আর একটু ভালো করে ট্রাই করো, দেখো তোমার দাদা বা তোমার ভাই এরকম ভালো রেজাল্ট করেছে, তুমি একটু চেষ্টা করো। এই তো, একেবারে ফেলে দেয় না। কিন্তু ওই যে ভালো রেজাল্ট করা যে ছেলেটি, তার যে অবস্থান, বা মেয়েটি, তার যে অবস্থান, ওটা কিন্তু হৃদয়ে থাকে, ওনার দিকে বিশেষ নজর থাকে। ওর খাতা কলম পেন্সিলের কোনো কিছু অভাব হচ্ছে কিনা, ওর টিচারের প্রবলেম হচ্ছে কিনা, ওর শরীরে হচ্ছে কিনা, অন্যদের দেখে না, অন্যদের দিকে দেখে না এমন নয়, কিন্তু ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিক্যাল বুঝুন, কিন্তু বিশেষ নজর ওখানে থাকে, বিশেষ নজর। হ্যাঁ, এটা সব জায়গায় হয়। একটা দেশের যারা প্রধান, যারা আপনার দেশ চালায়, দেখবেন যারা বড় বড় বিজনেস ম্যাগনেট, তাদের দিকে তারা একটু বেশি তাকায়। কেন তাকায়? কারণ এদের মাধ্যমে দেশের বিপত্তির সময় তারা অনেক বড় বড় হেল্প পায়, যারা জনগণের জন্য অনেক বেশি, হ্যাঁ, সার্ভিস দিতে পারে, অনেক বেশি সার্ভিস দিতে পারে। সুতরাং একটু নজর তো থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, টিচার তার দিকে বেশি তাকায়, এটা স্বাভাবিক, প্র্যাকটিক্যাল, বাস্তব বুঝতে হবে। ঠিক তেমনি যারা জ্ঞানী, জ্ঞানের মাধ্যমে তাদের অবস্থা কেমন হয় জানেন? রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা ভক্তির সংজ্ঞা দিতে যে তিনি বলছেন যে অন্য অভিলাষিতা শূন্যম, কোনো কিছু চায় না, জ্ঞান কর্মাৎ অনাবৃতম, জ্ঞান থেকেও বেরিয়ে যায়। জ্ঞান থেকে বেরিয়ে যাওয়া মানে কি? এই জড়জগতে ভৌতিক জ্ঞানের বাইরে যেয়ে তিনি শুধুমাত্র ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানা এবং সেই তত্ত্বে অবস্থান করা এবং ঈশ্বরমুখী কর্ম করা, সেই কর্মের মাধ্যমে তিনি ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। নিজের জন্য কিচ্ছু চায় না। ভগবান, আমি এত তোমার সেবা করলাম, তুমি আমাকে কিছু দেবে না, এই যে ভাব, এই ভাব ওই ভক্তের ভিতরে নেই। কৃষ্ণ, আমি কিন্তু তোমার অনেক সেবা করেছি গো, আমার বিষয়টা একটু লক্ষ্য রেখো তুমি, এই যে মনোবৃত্তি ভিতর থেকেই তাদের ভিতরে থাকে না। ঠিক ওনাদের ভাব থাকে ভক্তিবিনোদ ঠাকুরের ওই কথার মতো, রাখো বিমারো যো ইচ্ছা তোহার, এ দাস প্রতি তুয়া অধিকার, এই দাসের প্রতি আপনার অধিকার। আপনি একে মারেন, আপনি একে রক্ষা করেন, যেমন ইচ্ছা করেন। আপনি আমার মালিক, আমি আপনার চাকর, যা ইচ্ছা আপনি করেন। এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিটা ওই জ্ঞানী ব্যক্তির ভিতরে, জ্ঞানী এবং একনিষ্ঠ ভক্তের ভিতরে এই ভাব তখন প্রদর্শিত হয়, লক্ষিত হয়। সে তখন কোনো কিছু না চায়, শুধু নিরলস ভগবানের সেবাই করে যায়, শুধু ভগবানের সেবা করে যায়। কি খেলো, কি পড়লো, এই জগতে কে কি তাকে বললো, তাতে তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। অনেক সময় তো বলে, ভক্তদেরকে অনেকে বলে এরকম, হ্যাঁ, তোমরা আমাকেও কত লোকে বলে, তুমি এটা না করে ওটা করলে, ওটা কেন করলে, ভক্তি কেন করলে, তুমি গৃহে থেকে এটা করতে পারতে, গৃহে থাকলেই তো তোমার এ হয়ে যেত। কত ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হয়, এত ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হয়।
সেই জন্য আমাদেরকে গুরুদেবও বলেন সাধু সাবধান, সকলের কথায় রিয়াক্ট কোনো কিছু করার দরকার নেই। এনিহাও, তো এই জন্য অন্য অভিলাষিতা শূন্যম যে ভক্ত, যে জ্ঞানী এবং একনিষ্ঠ ভক্ত, এদের ভিতরে কৃষ্ণের প্রতি কোনো মানে থাকে না, অভিলাষা থাকে না। যা আমার কাজ আমি করব, আপনি আমাকে দেখবেন। এই কারণে কৃষ্ণ বলছে যারা বিনিময়ে কিছু না চেয়েই আমার প্রতি এত ভালোবাসা দেয়, আমি তাদেরকে কি দিই বলতো। এই বিষয়ে একবার এক মহারাজের কাছে ক্লাস শুনেছিলাম। সেই ক্লাসে তিনি সুদামা বিপ্রের কাহিনী বলতে, যে সুদামা এই ঘটনাগুলি বলছেন। সুদামা বিপ্র যখন দ্বারকায় পৌঁছালো এবং সে ভিক্ষা করা খুদ মতান্তরে চিরা যাই বলুন না কেন কিছু নিয়ে গিয়েছিল, এবং কৃষ্ণ সেটি জোর করে খেয়েছিল। জোর করে খাওয়ার পরে তো সকলে আপনারা জানেন, যারা শ্রীমদ্ ভাগবতম বা কৃষ্ণলীলা বা সুদামা চরিত্র যারা পড়েছেন, শুনেছেন বা টিভিতে দেখেছেন, যে সুদামার বাড়ি প্রচণ্ড বৈভব করে দিল রুক্মিণী স্বয়ং। তার কুড়ে ঘর অট্টালিকা হয়ে গেল, দাসী হয়ে গেল, রাজরানী বানিয়ে দিল তার স্ত্রীকে। আর এদিকে সুদামা বিপ্র তখনও দ্বারকায়। সুদামা বিপ্র যেদিন চলে যায়, কৃষ্ণ খুব খুব কাঁদছে, এত কাঁদছে, রুক্মিণী থামাতেই পারছে না। রুক্মিণী দেবী বললেন, তুমি কাঁদছো কেন? বলছে, ও আমার জন্য এত কষ্ট করে, আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জন্য এত কষ্ট করে সে এই মানে উপহার নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। আমি ওর কেমন বন্ধু যে আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। রুক্মিণী বলছে, প্রথমে এভাবে বলছে যে রুক্মিণী তুমি বুঝবে না আমি কেন কাঁদছি। বলছে, তো আপনি বোঝানোর চেষ্টা করুন। বলছে, আমি বোঝালেও তুমি বুঝবে না। বলছে, কি এমন ঘটনা যে আমি বুঝবো না? বলছে, ও আমার জন্য এত কিছু নিয়ে এসেছে আর আমি ওর জন্য কিছুই করতে পারলাম না, কিছুই দিতে পারলাম না। রুক্মিণী বলছে, কেন? ওনার ঘর তো অট্টালিকা করে দেওয়া হয়েছে, ওনার যে অভাব ছিল সেটাকে পূর্ণ করা হয়েছে, তো আপনি তো দিয়েছেন। বলছি, তখন কৃষ্ণ বলছে যে রুক্মিণী, আমি এই কারণে তোমাকে বলেছিলাম যে তুমি এই বিষয়টি বুঝবে না। রুক্মিণী বলছে, তারপরেও বুঝবো না? কি এমন? বলছে, ওর ঘরে চাল ডাল কিছুই নেই, ও আমার জন্য অন্যের বাড়ি থেকে ভিক্ষা করে তারপর আমার জন্য নিয়ে এসেছে। আর এই জগতে আমার অসামর্থ্য কি আছে, আমার অপ্রদেয় কি আছে, আমি এমন কি আছে যে দান করতে পারি না? আর সেরকম ব্যক্তি তাহলে ওর কাছে কিছু নেই তথাপি আমার জন্য নিয়ে এসেছে, আর আমার কাছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আমি সেই ওর দানের তুলনায় আমি কতটুকু ওকে দিলাম? ভাবের বিষয়, বোঝার চেষ্টা করতে হবে। ভাব যদি হারিয়ে যায় না, এই কথাও হারিয়ে যাবে। কৃষ্ণ বলছে যে সে আমার জন্য ওর সামর্থ্যের অধিক চেষ্টা করেছে, কিন্তু আমি কি আমার সামর্থ্যের অধিক আমার বন্ধুর জন্য চেষ্টা করেছি? একটা ঘর বানানো কৃষ্ণের জন্য, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যা আমরা দেখতে পাচ্ছি বা যে দেখতে পাচ্ছি না, এই সব কিছু কৃষ্ণের তৈরি। কৃষ্ণর জাস্ট চিন্তা করেছে, তার সাথে সাথে তৈরি হয়ে গেছে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, যার সামর্থ্য নেই সে দিয়েছে, আর যার সামর্থ্য আছে সেই তুলনায় যদি কম্পেয়ার করা হয় তাহলে কার দান শ্রেষ্ঠ? সুদামার দান শ্রেষ্ঠ। তাই সুদামা বিপ্র অত্যন্ত প্রিয় ভক্ত। তাই ভগবান এখানে বললেন, যারা নিত্য জ্ঞানী ভক্তি, এরা কোনো রকম অভিলাষা না করেই শুধুমাত্র প্রেম সেবাই তাদের একমাত্র সেবা, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যেভাবে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকে বলেছেন, ন ধনাম ন জনাম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জনমনেশ্বরে ভবতদ ভক্তির অহৈত কিতই। আমি তো জন্মান্তর ধরে শুধু আপনার ভক্তি করতে চাই। আর শ্রীল প্রভুপাদ বললেন, ভক্তি মানে হচ্ছে সেবা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, ভক্তি মানে সেবা। বলদেব বিদ্যাভূষণ বললেন যে ভক্তি মানে হচ্ছে সেবা।
এনারা সবাই একমতে পৌঁছেছেন ভক্তি মানে হচ্ছে সেবা, অর্থাৎ কোনো কিছু না আছে, শুধুমাত্র ভগবানের সেবাই করে যাচ্ছে, শুধু সেবাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই ধরনের সেবককে ভগবান কি দিবে? যারা কিছু চাই না। এই কারণে ভগবান বলছেন যে তু আত্মাইব মে মতাম, তারা আমার আত্মা স্বরূপ, কারণ তারা কোনো কিছু না আছে, তারা শুধু আমারই সেবা করে যাচ্ছে। আর এর ফলে কি বার তাদের দিব? তাই আমি তাদের জন্য কি দিতে পারি? মামেব অনুত্তমাম গতিম, অর্থাৎ আমি তাদের উন্নত গতি দিতে পারি। সেই উন্নত গতি কি? তারা আমাকে লাভ করবে। যেহেতু তারা কোনো কিছু চায় না, শুধুমাত্র আমার ভজনা করে, আমাকে পেতে চায়, আমার সেবা করতে চায়, তাই অন্তিমে তারা আমার কাছে থাকবে। হ্যাঁ, যে কথা প্রথমে শুরু করেছিলাম যে কৃষ্ণ কিছু দিতে চায়, এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ জ্ঞানী ভক্তদের, একনিষ্ঠ ভক্তিযুক্ত জ্ঞানী ভক্তদেরকে কিছু দিতে চান, সেই জিনিসটা এখন বললাম। তিনি আমাদেরকে কি দিতে চান? হ্যাঁ, সর্বোত্তম গতিরূপ ভগবান, সর্বোত্তম গতি কৃষ্ণ স্বয়ং নিজেকে দান করবেন, তারা আমাকে লাভ করবে, তারা আমাকেই লাভ করবে। হরি বল। তাই এর মাধ্যমে কৃষ্ণ অ্যাকচুয়ালি আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা যাতে কৃষ্ণে অন্য অভিলাষিতা শূন্য হয়ে ভগবানের সেবা করি, কৃষ্ণের সেবা করি। শ্রীমদ্ ভাগবতম থেকে শিলা প্রভুপাদ একটি কোট করেছেন। শিলা প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন নবম স্কন্ধের 4th অধ্যায়ের 68 নম্বর শ্লোক থেকে। সেখানে বলছেন সাধব হৃদয়াময়ীম সাধুনাম হৃদয়াম ত্বহাম মত অন্বাত তে ন জানন্তি না অহম তে অভ্য মনাগপি সাধব হৃদয়ামহিম সাধুনাম হৃদয়াম ত্বহাম মত অন্বাত তে ন জানন্তি না ওহাম তিভ্য মনাগপি। ভক্তরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজমান। হরি বল। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না। মত অন্যথ ন মত অন্যতে ন জানন্তি, আমাকে ছাড়া, মত মানে আমার, আমাকে ছাড়া তারা কিছুই জানে না। এবং পরমেশ্বর ভগবান তারপরে বললেন যে আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না। যেহেতু ভগবান এই বিষয়ে ঠিক বিল্বমঙ্গল ঠাকুরের একটি সুন্দর কাহিনী মনে পড়লো, খুব সুন্দর কাহিনী। বিল্বমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবন যাত্রা শুরু করলেন, তখন একটা পর্যায়ে যে উনি যাওয়ার যে উপক্রম, মানে যার সাথে যাচ্ছিলেন তিনি, যেহেতু উনি আস্তে আস্তে হাঁটছিলেন, চোখে দেখেন না, তাই বিল্বমঙ্গলের যাত্রা অনেকটা স্টপ হলো এবং সেখানেই তিনি বসে ভগবানের আরাধনা করলেন এবং ভগবানের কৃপা স্বয়ং গোপাল তার কাছে আসলেন, কৃষ্ণ আসলেন। অনেক বড় ঘটনা, আমি জাস্ট শর্টে বলছি কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। তো তখন কৃষ্ণ স্বয়ং আসলেন এবং স্বয়ং এসে কৃষ্ণ কী করলেন, তার লাঠি, মানে লাঠি রূপ তার যে বাঁশরি, সেই বাঁশরি আপনার হচ্ছে বিল্বমঙ্গলকে ধরতে বললেন যে তুমি এই লাঠিটি ধরো। তো বিল্বমঙ্গল তো ভগবানের ততক্ষণে বিল্বমঙ্গল ভগবানের অত্যন্ত প্রিয়র ভক্ত হয়ে গেছে, আর প্রিয়র ভক্তের কাছে কিন্তু ভগবান লুকাতে পারে না। এ বিষয়ে আরও একটা সুন্দর গল্প আছে, তো সে কাহিনী বলে তো আরও একটা সময় যাবে, তো দেখি যদি সময় সাথে পারি। তো ভগবান যখনই তার বাঁশরি বিল্বমঙ্গল হাতে দিয়েছে, বিল্বমঙ্গল স্পর্শের সাথে সাথে বুঝতে পেরেছে যে এটি কোনো সাধারণ না, কারণ তিনি অলরেডি পিওর সোল। কারণ পিওর সোল না হলে তার ভগবান আসেনি। একটা জিনিস ভালো করে এই পয়েন্টগুলো কিন্তু লক্ষ্য করতে হবে যে বিল্বমঙ্গল কীভাবে বুঝতে পারলো। আরে বিল্বমঙ্গল বুঝবে না। ধরুন আপনি আমার অত্যন্ত প্রিয়জন, ভালো করে বুঝবেন, আপনি আমার অত্যন্ত প্রিয়জন। হ্যাঁ, এখন আমি যদি ধরুন ঘরের ভিতরে আর আপনি ঘরের বাইরে, বা আপনি ঘরের ভিতরে আমি ঘরের বাইরে, আমি যদি বাইরে থেকে আওয়াজ করি, তা আপনি আমার শব্দ শুনেই বুঝতে পারবেন না, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক একইভাবে আপনার সন্তান, আপনি ঘরের ভিতরে আছেন, আপনার সন্তান স্কুল থেকে এসে, আপনার ঘর লক করা বা ভেতর থেকে আপনার সন্তান এসে আপনাকে ডাকছে, মা মা, আপনি বুঝতে পারবেন কিনা আপনার সন্তান এসেছে? তো শুধু শব্দ শুনে প্রেমের খাতিরে, প্রেম নামক
তত্ত্বের কারণে শুধু শব্দ কানে গেলে যদি বুঝতে পারা যায় যে আমার নিজজন এসেছে, তাহলে যার হৃদয়ে প্রেমভক্তি বিরাজ করছে সেই বিল্বমঙ্গল, এ তো শব্দ না, শুধু বাঁশুরি স্পর্শ করলে, এর হাতে তো কিছু স্পর্শ হয়েছে, শুধু শব্দ না, শব্দ তো কৃষ্ণ বলেছে এটি ধরো, তো শব্দ শুনেছে, স্পর্শ করেছে, তো তার হৃদয়ে কেন কৃষ্ণকে সে বুঝতে পারবে না? যখন বুঝতে পারলো তখন সে ধরে বিল্বমঙ্গল কৃষ্ণকে স্পর্শ করতে চাইল। স্পর্শ করার নিমিত্তে ধীরে ধীরে বাঁশিটা একটু একটু করে এগোতে এগোতে যখনই কৃষ্ণের হাত ধরার চেষ্টা করেছে, কৃষ্ণের হাত অনেকটা ধরেছে, কিন্তু যেহেতু কৃষ্ণ তো ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী, তো কৃষ্ণ এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিয়েছে। তখন বিল্বমঙ্গল ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিল কৃষ্ণকে, বলেছিল যে কৃষ্ণ, আমি জানি তুমি কৃষ্ণ, তুমি আমাকে বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য তুমি এসেছো, তুমি তোমার শক্তি, তোমার বল দেখিয়ে তোমার আমার হাত থেকে তোমার হাত তো ছাড়িয়ে নিলে, কিন্তু তোমার শক্তি, কত শক্তি আছে, তুমি প্রয়োগ করে আমাকে শুধু এটা প্রমাণ করো যে তুমি আমার হৃদয় থেকে যেতে পারবে কিনা। তোমার কত ক্ষমতা আছে যে তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে দেখাও। ভগবান তখন, এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভক্তি, এই কথাটি এখানে বলেছেন। সাধব হৃদয়াম ময়ীম সাধুনাম হৃদয়াম তুবহাম মাত্মন্মাত তেনা জানন্তি না অহম তেভ্য মানাগপি। যেহেতু সাধুরা আমাকে ছাড়া আর কিছুই জানে না, তাই আমিও তাদের কখনোই ভুলতে পারি না। ভুলবে কীভাবে? সবসময় তো মনের ভিতরে আটকে রেখেছে। হ্যাঁ, সবসময় হৃদয়ের ভিতরে কৃষ্ণকে আটকে রেখেছে, তো ভুলবে কীভাবে? কৃষ্ণ বেরোবে কী করে? হৃদয় কারাগারে তিনি অবরুদ্ধ হয়ে আছেন। এই জন্য অহম ভক্তা পরাধীন, ভগবান কারো পরাধীন নয়, ভগবান শুধু ভক্তের পরাধীন। অহম ভক্তা পরাধীন, ভগবদ গীতায় খুব মস্ট ডায়লগ। কৃষ্ণ এই কথা নিজে স্বীকার করছে, অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের অধীন, ভক্ত যা ইচ্ছা করে। তো সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন, যারা অত্যন্ত একনিষ্ঠভাবে জ্ঞান তত্ত্বের মাধ্যমে ভক্তি দ্বারা পূর্ণরূপে যুক্ত থাকে, কৃষ্ণের সেবা করে, তাদের যেহেতু চাওয়া নেই, দিবে কি? চাওয়াই তো নেই যে না ঠিক আছে, উনি 5টা টাকা চায়, 5 টাকা আমি দিয়ে দিলাম, উনি 1 মুঠো চাল চাই, দিয়ে দিলাম, একটা আলু চাই, দিয়ে দিলাম, চাই তো না, তো দিবে কি? তো কৃষ্ণ তার হৃদয় তাকে দিয়ে দিয়েছে, কৃষ্ণ তাকে দিয়ে দিয়েছে, না আমি এই বিনিময়ে, তুমি যে আমার সেবা করেছো, বিনিময়ে আমাকে তোমাকে দিয়ে দিলাম। সেই কথাটি এখানে বলছেন। হ্যাঁ, বলছে কি, মাম এব অনুত্তমাম গতিম, নিজেকে দান করে দিয়েছে ভক্তকে। হরি বল। সেজন্য আমাদের পরমেশ্বর ভগবানের সেবা করা উচিত, কোনো রকম কোনো কিছু না আছে, এটাই উত্তম ভক্তি। তো অনেক সময় হয়ে গিয়েছে, সকলে ভালো থাকবেন। এখানেই এই শ্লোকের উপরে বিশ্রাম রাখতে চাই। অ্যাকচুয়ালি কথা বলতে শুরু করলে শেষ হবে না, ভগবানের কথা শুনতেও ভালো লাগে। আমি জানি না আপনারা কতজন শোনেন, লিখবেন তো কমেন্টসে যে কতজন পুরো কথা শোনেন, কিন্তু আমার বলতে খুব ভালো লাগে, অনেক সময় অনেক কথা বলতে বলতে 2-1টি কথা হতে পারে যেগুলি হয়তো মানে উত্তম শব্দ নয়, উত্তম বাক্য নয়, ছোট ভাই মনে করে, বন্ধু মনে করে ক্ষমা করবেন। এখানের যে ভাব, কথা যে ভাব বোঝানোর যে উদ্দেশ্য, এই কথাগুলি বলার যে উদ্দেশ্য, সেটি হচ্ছে কিভাবে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, কৃষ্ণকে ভক্তি করতে পারি, কোন মুডে আমাদের কৃষ্ণ ভক্ত হওয়া উচিত, সেটি হচ্ছে বলার উদ্দেশ্য। অনেক সময় হয় কথায় কথায় অনেক কথা বেরিয়ে আসে, তো ছোট ভাই মনে করে, বন্ধু মনে করে, কনিষ্ঠজন মনে করে ক্ষমা করবেন। আর যতটুকু ভালো ততটুকু গ্রহণ করবেন, গুরুদেবের কৃপা মনে করে।
তো আজ এ পর্যন্তই, যেতে যেতে আবার অনুরোধ করি, যদি মনে করেন যে এই কথাগুলি সত্যিই আপনাদের উপকার করছে, তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই যাতে এই উপকার পেতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি আমার জায়গায় সনাতন ধর্ম প্রচারের জন্য আমি চেষ্টা করছি, আপনি আপনার জায়গায় সনাতন ধর্ম প্রচারের জন্য আপনি আপনার মতো করে চেষ্টা করুন। এই কথাগুলি যদি সকলের কাছে যায়, সকলে যদি ভগবদ্গীতা বুঝতে পারে, একদিন সকলে মিলে আমরা কৃষ্ণ অনুশীলন করতে পারব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।